বজ্রপাত পড়ে মৃত্যু এক মহিলা ও এক গবাদি পশুর। বজ্রপাত পড়ে সাগরে মৃত এক গৃহবধূ। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ধবলাট লালপুর এলাকায়। গৃহবধূর নাম মণিকর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল নাগাদ হঠাৎ আবহাওয়া খারাপ হয়, মেঘ কালো হয়ে আসে এবং দমকা হওয়া শুরু হয়। মাঠে গৃহপালিত পশু অর্থাৎ গরু বাঁধা ছিল। ওই গৃহবধূ তড়িঘড়ি গরু নিয়ে গোয়াল ঘরে ঢোকানোর সময় বজ্র পড়ে মৃত্যু হয় গৃহবধূর। তারা ছিল, আমি চলে এসেছি। ও কিন্তু জানলা দিচ্ছিল আর কি, জানলা দিচ্ছি কুকুর কাছে দিচ্ছি, সেই সময় মাছটা পড়েছে। আমি বাড়ি চলে এসেছি, মানে 5 মিনিট হয়নি, 5 মিনিট হয়নি চিৎকার করে না দেখি না, মানে গরুটা তোমাও উপরে ছেলেটা রান্নাঘরে তারপর ময়না তদন্তের জন্য কি পাঠানো হয়েছে? সবাই মিলে নিয়ে গেল হসপিটালে, নিয়ে রাস্তায় একটা মনে করেছে তো আছে, বেঁচে আছে, রাস্তায় একটা নিঃশ্বাস দিয়ে গেল, ডাক্তার বাড়ি গেছে। তারপরে হসপিটালে নিয়ে যেতে, হসপিটালে আর ভর্তি করেনি। হসপিটালে বলে করতে বললো, থানায় করতে করতে তখন তারা এসে রাত্রি কোথায় 9টার দিকে তারা নিয়ে বাড়ির লোক বাড়ি এসছে। তারপরে আবার আজকে যাবে, সেখান থেকে গাড়িতে নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে আসবে। বাড়িতে আর কে কে থাকে? বাড়িতে বৌমা থাকে আর ছেলে নাতবু থাকে, মানে যে মারা গেছে তার বৌমা থাকে, একটা নাতি, আর আমরা দুজনে। আমার স্বামী স্ত্রী কি নাম? বাবা মা। কি নাম আপনার? যিনি মারা গেছে আপনার কে হয়? বৌমা। আর আপনার নাম কি? ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 993242। পরিবারের লোকেরা বজ্র পড়ার পরও বেঁচে থাকার আশায় তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায় সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকের ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। বাড়িতে আছি যখন বাচ্চা পড়ে, মানে আমার বড় যা ছোট যা হয়, তখন তো আমি মানে আমার একজন পুত্র ছুটে গেছে, বড় মা ছুটে এসো, যেটু ছুটে এসো, আর বড় মা ঝলকে দিয়েছিল, সেখানে পড়ে গেছে বাচ্চা। আমরা যখন দুজনে ছুটে আসি তখন দু এক জায়গায় পড়েছে, গরুটা খেয়ে দিচ্ছে এরকম করে, আর আমার গা এক জায়গায় পড়ে আছে, ওখান থেকে সোজা হয়ে গেছে। তখন আমরা গরুটাকে ছটকাচ্ছে, গরুটা তখন বলে ওই গরুটার পাখাটা খুলে দাও। আমি পাখাটা গরুটা খুলেছি, আর ও তখন তো কিছু নেই। আমরা এখন খুলে তাকে কিছু জল দিচ্ছি, মনি করে বলছি, তার বৌমা করে বলছি, ছাড়ানি তখন পড়ে গেছে। পাখাটা কি দেখে প্রথমে বলে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়েছি আমার বাড়ি। এখান থেকে একটা মন্দিরে নিয়ে গেছি, মন্দিরে খুব চিৎকার করছে, কারোর বাড়িতে কেউ না কিন্তু গিয়ে যখন চিৎকার করে কেউ হয়নি, তখন আমার বড়টা ছুটে গেছে তার ফটো রাখতে, আর তার যেটা ভাসিয়েছে ধরে চিৎকার হচ্ছে, কে কোথায় আছে, ছুটে আসছে, সর্বনাশ হয়ে গেছে। এত চিৎকার সবাই যখন ছুটে আসে, আমরা অনেক চেষ্টা করছি, তখন নাকি এখানেই ছেড়েছে। আমরা যখন আসি তখন হয়ে গেছে। তারপরে
তারপর ডাক্তারবাবুরা কি বললেন? ছেলেরা বাড়ির সবাই টিফিন হসপিটালে সবাই সেখানে ময়না তদন্তের জন্য। ছেলে থাকে না, কেরালা থেকে ছেলেটা আসছে, ছেলে এলেই নিয়ে যাবে। যিনি মারা গেছে তার কে হন আপনি? কি নাম আপনার? খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। আজ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কাকদ্বীপ মর্গে। অপরদিকে বজ্র পড়ে গৃহবধূর মৃত্যু হওয়ায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। হঠাৎ মধ্যে মেঘ ঝড় উঠে বাজ পড়ার পরে ঘটনার চক্রে এলাকায় আমাদের এখান থেকে সংবাদে একটা দুর্ঘটনা ঘটে। রণবীর কর্ম মহাশয়ের বৌমা গরুকে খাওয়া দিতে গিয়েছিল, একটা বাজ পড়ে এবং বাজ পড়ার দরুন আমরা এলাকাবাসী সবাই দূরে আছি, ছোটাছুটি করে ধারে পাশে সবাই হাজির হই। তখন দেখি গরুটা মারা গেছে এবং যার উপরে বাজ পড়েছে মেয়েটা তাকে হসপিটালে নিয়ে গেছে। সেখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তারবাবু ঘোষণা করেছে মারা গেছে, তার জন্য ময়না তদন্তের জন্য আজকে গেছে। কিন্তু গতকাল আমরা পঞ্চায়েতে খবর দেওয়া হয়েছে, এমনকি কোস্টাল থানা থেকেও সংবাদ এসেছে। বৌমা এত সুন্দর, এত তার সৎ ব্যবহার ছিল, সম্পূর্ণ এলাকা আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে আছে। বর্তমান আমরা সবাই তার বডির অপেক্ষায় আছি। সেখান থেকে প্রশাসনিকভাবে যখন ছাড়া পাবে আমরা সংবাদ দিয়েছি, আজ সন্ধ্যার সময় পৌঁছে যাবে। সবাই আত্মীয় বন্ধু বান্ধব নিয়ে তার শেষকৃত্য সমাপনের জন্য আমরা উপস্থিত আছি। তার ছেলে, তার স্বামী বাইরে আছে। সন্ধ্যার সময় তারা ফ্লাইটে বিকাল 3টায় উঠবে, সন্ধ্যার সময় এখানে পৌঁছে যাবে। সবাইকে নিয়ে আত্মীয় বন্ধু বান্ধব গ্রামবাসীকে নিয়ে শোকের ছায়া নেমে আছে। তারপরটি এলে আপনার শেষ কৃত্য সমাপন করব গ্রামবাসী আত্মীয় বন্ধু বান্ধব। কি নাম আপনার? আমার নাম বাসুদেব মণ্ডল। এই এলাকার প্রতিবেশী গ্রামের ফসল আর আগে যিনি বলেছিলেন উষ্ণপুর গ্রামের সম্পাদক মাস্টার। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম।
আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767